আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে মানুষের মৃত্যু ঘটানো, মানুষকে জান কবজ করানো। তাহলে কেন একজন মানুষ মৃত্যুবরণ করার সময় কাউকে না কাউকে দোষারোপ করে থাকি? এইটা কতটুকু যৌক্তিক আমার জানা নেই। হজরত আজরাইল আলাইহিস সালামকে যদিও দায়িত্ব দেওয়া হয়েছে মৃত্যু ঘটানোর জন্য, তবুও তার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই। আল্লাহ পাকের আদেশ ছাড়া হজরত আজরাইল আলাইহিস সালাম কখনোই কারো মৃত্যু ঘটাতে পারে না। আল্লাহ পাক যখন কাউকে উদ্দেশ্য করে হজরত আজরাইল আলাইহিস সালামকে আদেশ দেন জান কবজ করানোর জন্য, ঠিক তখন এই জান কবজের মাধ্যমে মানুষের মৃত্যু ঘটান। মহান রব্বুল আলামিন স্বয়ং নিজেই ঘোষণা দিলেন হজরত আজরাইল আলাইহিস সালামের দ্বারা মানুষের জান কবজ করানো হবে এবং মৃত্যু ঘটানো হবে। তাহলে কেন আমরা একটা মানুষ মৃত্যুবরণ করার পর আমরা বলি না যে আজরাইলে নিয়ে গেছে বা আজরাইলে তাকে জান কবজ করাই দিছে বা মৃত্যু ঘটাইছে? আমার জানা মতে এখন পর্যন্ত মৃত ব্যক্তির ওয়ারিশের কাছ থেকে অথবা মৃত ব্যক্তিকে দেখতে আসা সাধারণ জনগণের কাছ থেকে যে হজরত আজরাইল আলাইহিস সালাম জান কবজের মাধ্যমে তার মৃত্যু ঘটিয়েছে, কোনো না কোনোভাবে কারো উপর দোষ চাপিয়ে দিয়ে মৃত্যুর বর্ণনা শুনেছি আমি অনেক। মৃত্যু প্রত্যেকটা মানুষের জন্য স্পষ্ট, তাই আমরা নির্দ্বিধায় এবং সাহসিকতার সাথে বলতে শিখি যে একমাত্র আজরাইল আলাইহিস সালাম জান কবজের মাধ্যমে মৃত্যু ঘটিয়েছে।